তাদের পকেটে কিছু টাকা দিলেই তারা সব কিছু মেনে নিত। একমাত্র বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দকে টাকা দিয়ে কিনা যায় না। তারা ফাঁসির রশিতে জীবন দিয়ে এদেশে ইসলামী আন্দোলন, এদেশে ইসলাম প্রতিষ্ঠা, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা কিভাবে করতে হয় সেটা দেখিয়ে গিয়েছে। সম্মানিত ভাইরা, আমি বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামের কোনো ব্যক্তিকে কোনো ব্যক্তির নিকট থেকে টাকা দিয়ে ভোট কিনা যায় না। এদেশের মানুষেরা বলতে শুরু করে দিয়েছে। গত দুদিন আগে আমার কানে এসেছে, আমাদের গ্রামের আমাদের প্রতিপক্ষ ভাইরা বলতে শুরু করে দিয়েছেন, আগে তো হাদলে এত জামাতে ইসলাম বলতে কিছু ছিল না, এখন এত জামাত আলো কোথা থেকে? আমরা বলেছি আর একটু ধৈর্য ধরেন, আর একটু ধৈর্য ধরেন। এদেশের মানুষ ব্যালট সিলের মাধ্যমে বিপ্লব ঘটায় আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামীকে ক্ষমতার আসনে উন্নীত করে এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং দুর্নীতি, সন্ত্রাস, সাদাবাজকে নির্মূল করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সেই লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামী কাজ করে যাচ্ছে। আজ আমরা বলতে চাই, এই ক্রান্তি লগ্নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় হসপিটালের বেডে কাতরাচ্ছে। আমরা দোয়া করি আল্লাহ তাবারক তাআলা রব্বুল আলামিন তাকে নেক হায়াত দান করে দিন। আর যদি তার হায়াত ফুরিয়ে যায়, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে ঈমানের সাথে আল্লাহ তাআলার ডাকে সাড়া দেওয়ার তৌফিক দান করুন সকলে মিলে আমিন। বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। এই পর্যায়ে আমাদের মাঝে বিপ্লবী আলোচনা নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী আদল ইউনিয়ন শাখার 1 নম্বর ওয়ার্ডের সম্মানিত উলামা সম্পাদক হযরত মাওলানা আব্দুল্লাহিল কাফি সাহেব। হযরত মাওলানা আব্দুল্লাহিল কাফি সাহেবকে আলোচনা নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।